এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের এক কোণে থাকত এক গরিব বুড়ি। সবাই তাকে ঘুঁটে বুড়ি বলেই চিনত, কারণ সে প্রতিদিন গরুর গোবর কুড়িয়ে ঘুঁটে বানিয়ে বিক্রি করত। এই কষ্টের টাকাই তার দিন চলত। হায় রে জীবন, সারাদিন খেটে খেয়েও পেট ভরে খেতে পাই না। বুড়ির কেউ ছিল না, না ছেলে না মেয়ে, একাই তার জীবন। একদিন সকালে বুড়ি মাঠে ঘুঁটে কুড়োতে গিয়েছে। আজ একটু বেশি ঘুঁটে কুড়োতে পারলে বাজারে ভালো দামে বিক্রি হবে। ঠিক তখনই সে দেখতে পেল এক ছোট ছেলে গাছের নিচে বসে কাঁদছে। দিদা, আমি খুব ক্ষুধার্ত, অনেকক্ষণ কিছু খাইনি। বুড়ির নিজেরই খাবার ছিল খুব কম, তবুও তার মনটা গলে গেল। আয় বাবা, আমার সাথে চল, যা আছে তোর সাথে ভাগ করে খাবো। বুড়ি ছেলেটাকে নিজের কুঁড়ে ঘরে নিয়ে এলো। তার কাছে ছিল সামান্য ভাত আর একটু লবণ। এই নে বাবা, বেশি কিছু নেই, তবুও খেয়ে নে। দিদা, তুমি খুব ভালো, এত কষ্টের মধ্যেও আমাকে খেতে দিলে। ছেলেটা পেট ভরে খেয়ে নিল। তারপর হঠাৎ সে হাসতে শুরু করল। ঘরের ভেতর এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। এ কি হচ্ছে? দেখতে দেখতে ছেলেটা বদলে গেল। সে আর সাধারণ ছেলে নয়, সে হয়ে গেল এক সুন্দর পরী। সত্যি, এক পরী। দিদা, আমি কোনো সাধারণ ছেলে নই, আমি এক পরী। তোমার দয়া পরীক্ষা করতে এসেছিলাম। পরী? আমি তো কিছুই করিনি মা, শুধু একটু খেতে দিয়েছি। এই অল্পটাই অনেক বড় দয়া দিদা, তাই আমি তোমাকে আশীর্বাদ দিতে এসেছি। পরী তার জাদুর ছড়ি ঘোরাতেই বুড়ির কুঁড়ে ঘর ভরে গেল সোনার মোহরে। ও মা, এত সোনা! আমি কি স্বপ্ন দেখছি? না দিদা, এটা তোমার প্রাপ্য। তুমি দয়া করেছ, তাই তোমার জীবনে সুখ আসবে। এরপর পরী আকাশে মিলিয়ে গেল। বুড়ির দুঃখের দিন শেষ হল। সে আর কখনো না খেয়ে থাকেনি এবং গ্রামের গরিব মানুষদেরও সাহায্য করতে লাগল। দয়া করলে ঈশ্বর বা পরী কেউ না কেউ ঠিক সাহায্য করেন। শিক্ষা: দয়া করলে তার ফল একদিন না একদিন পাওয়া যায়। ছোট সাহায্য বড় আশীর্বাদ নিয়ে আসে।